ইসকো জমিতে তৈরি বেআইনি নির্মাণ ভাঙা হলো। শনিবার আসানসোলের বার্নপুর স্টেশন রোডের পাশে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙল ইসকো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দিন কয়েক আগে আসানসোল পৌর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ তুলেছিলেন যে বার্নপুর স্টেশন রোডে ইসকো জমিতে বেআইনিভাবে ৩টি দোকান নির্মাণ করা হয়েছিল। এরপর ইসকোর কর্তৃপক্ষের উদ্যোগ সে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। কাউন্সিলর অশোক রুদ্র এদিন বলেন যে ইসকোর এলাকায় কিছু অবৈধ কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল, আর সেই সময়ে এখানকার দোকানদাররা গিয়ে আমাকে বিষয়টি জানান। কয়েকদিন আগে আমি সাংবাদিক বৈঠক করে বলেছিলাম এই এলাকায় কারা কনস্ট্রাকশন করছে তা খতিয়ে দেখুক ইসকো কর্তৃপক্ষ। এরপরে আজকে এই কনস্ট্রাকশন ইসকো কর্তৃপক্ষের তরফে ভেঙে ফেলা হয়। মানে এটা ইল্লিগাল। আমরা এখানে ইসকোর একটা আউটলেট হচ্ছে এবং এই আউটলেটের আড়ালেতে একটা প্রায় ১,৫০০ স্কোয়ার ফুটের একটা ইল্লিগাল কনস্ট্রাকশন এখানে তৈরি হচ্ছিল এবং এখানকার দোকানদার ভাইরা তখন আমার কাছে যায় এবং তারা গিয়ে বলে যে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আসে যে এটা ইল্লিগাল কনস্ট্রাকশন এবং তারা আমাকে একটা স্মারকলিপিও দেয়। আমি সেটা নিয়ে আপনাদের এখানে দুদিন আগে একটা প্রেস মিট করেছি এবং তার কপি আমি দিল্লিতে পাঠিয়েছি। আমি এখানে যে সেলের আধিকারিকরা আছে তার কাছে আমি পাঠিয়েছিলাম, আমার পুলিশ আধিকারিকদের কাছে আমি পাঠিয়েছিলাম যে এটা দেখুন, কারণ আমাদের কাছে তথ্য যা এসেছে এই আইএসপির বেশ কিছু অফিসারের এবং একটা অসাধু ঠিকাদারদের নেক্সাসেতে এই ধরনের কাজ বার্নপুরেতে হয় এই শহরে এবং এই প্রথম প্রতিবাদ হওয়াতে এই ধরনের কনস্ট্রাকশন আজকে সেল আইএসপি এবং ঠিকাদার সংস্থা ভাঙতে বাধ্য হলো। কারণ এরা কি করে, একটা লিগ্যাল কাজের আড়ালে আরও কিছু ইল্লিগাল কাজ করে, পরবর্তীকালে সেটাকে তারা লিগ্যালাইজ করে নেয় পেপারগুলো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই ইসকো সাধারণ কৃষক থেকে ছোট ব্যবসায়ী, এই স্টেশন বাজারের ব্যবসায়ী, এদের ওপরে প্রচণ্ড অত্যাচার করে। অত্যাচার কেমন? ইলেকট্রিক বিল, আপনার এসি লাগালে মারাত্মক বিল। যারা ইসকোকে ট্যাক্স দিয়ে ছোট ব্যবসায়ী কাজ করে, সে চাষি হোক বা দোকানদারেরা হোক, তাদের যদি জায়গা মেরামত করতে হয় তখন বলে আমাদের থেকে এনওসি নাও, অথচ এনওসি পাওয়া যায় না। অথচ এই অফিসারদেরই একটা অংশকে দেখুন কিভাবে কয়েক কোটি টাকার একটা ইল্লিগাল সম্পত্তি এরা দাঁড় করিয়ে রেখেছিল এবং এটাতে একটা অধ্যায় হলো। এবার এই শিল্পাঞ্চলের মানুষ জানতে চায়, এই ওয়ার্ডে জানেন আশেপাশের ২২-২৪টা ওয়ার্ডের মানুষ বাজার হাট করতে আসেন, ব্যাংক, রেল স্টেশন, বাজার সব এখানে আছে। এত মানুষ পুরুলিয়া, বাঁকুড়া থেকে কৃষকরা এখানে আসে, তো তারা প্রত্যেকে এবার জানতে চায় যে এর সাথে যারা যুক্ত ছিলেন তাদের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হলো। মাঝে একটা অংশ আমার কাছে মিটমাটের প্রস্তাব নিয়ে আসে। আমি বলি ভাই, ভুল লোকের কাছে এসেছেন, কারণ আপনারা জানেন এর আগে ইস্টার্ন রেল স্কুলগুলো বন্ধ হয়ে গেছিলো আসানসোল, অন্ডাল, চিত্তরঞ্জনে, ওটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম। ওভারলোডিং বালু নিয়ে এখানে আমাদের অফিসের দুজন মারা গেছিলো অ্যাক্সিডেন্টালি ডেড, তখনও সেটার এগেনস্টে আন্দোলন করেছিলাম। আমরা চাই ন্যায্য জিনিস এখানে হোক এবং এই যে কনস্ট্রাকশন হচ্ছিল তখন আমাদের যারা রাজনৈতিক বিরোধী বন্ধুরা, যারা বিভিন্ন বিষয় নিয়ে আসানসোল কর্পোরেশন থেকে রাজ্য সরকারের এগেনস্টে কথা বলেন, প্রতিবাদ করেন, এত বড় ইল্লিগাল কাজ যখন হয় যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশ যুক্ত থাকে, তখন তারা কেন প্রতিবাদ করে না? এটাও মানুষ জানতে চায়, এটাও মানুষ জানতে চায়। এবং এখানে দুটো মন্দির ছিল, একটা শিব মন্দির যেটা একটু ভগ্নদশায় ছিল, তবুও মানুষ শিব মহাদেবের মাথায় জল ঢালতে আসতেন। আরেকটা গণেশ ঠাকুরের এখানে পুজো হতো। তখন আমরা আইএসপি কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা বলেন যে আমরা এখানে একটু অন্যদিকে জমি দিতে বলেছিলাম, বলছিল এখানে কোনো জমি নেই। আজও তাদের এই দুটো জায়গা করে দেওয়া হয়নি, অথচ আপনারা দেখলেন এই জায়গাতে একটা ইল্লিগাল কনস্ট্রাকশন দাঁড় করানো হচ্ছিল। তার মানে আমাদের ওইগুলো কিছু বলে না, আমাদের কাছে শুধু প্রোটেকশনের জন্য। কে ভাঙছে, সেল ভাঙছে, তারপরে কি আছে না ওইগুলো আমরা সেল ভাঙছে, সেল ভাঙছে মানে জায়গাটাকে অবৈধভাবে দখল করেছিল নাকি?